হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন সময় হচ্ছে বন্ধুরা সকাল 8:06। আর আজকে হচ্ছে সানডে, রবিবার, আর 2 আগস্ট। তো আজকে আমি সকালবেলায় তোমাদেরকে আমার কালেকশানে থাকা এই কয়েনগুলো দেখাচ্ছি। তোমরা আশা করি গেস করতে পেরেই গেছো যে আমি কোন কয়েন দেখাচ্ছি। হ্যাঁ, একেবারে তাই বন্ধুরা, আজকেও আমি তোমাদেরকে 1 পাইস দেখাচ্ছি। বুঝতে পেরেছো? কিন্তু ইয়ারটা আলাদা। গতকাল আমি তোমাদেরকে দেখিয়েছি 1 পাইস 1950 মানে 1950 সালের। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি 1951-এর 1 পাইস মানে 1951 সালের 1 পাইস। তো দেখো বন্ধুরা, যথারীতি এই যে দেখো সামনেরটা কয়েনের মাঝখানে অশোক স্তম্ভ। এই যে দেখো, বুঝে গেছো? এই যে দেখো মাঝখানে অশোক স্তম্ভ, নিচে একখানা স্টার। না, অবভিয়াসলি এটা মিন্ট মার্ক নয়। 4 পাশ দিয়ে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখেছো? একই রকম ব্যাপার। এই কয়েনগুলো একটু এরকম হয়েছে। এই যে দেখো, আমি ঘষা মাজা করিনি, তোমরা জানোই, সেভাবে আমি তোমাদের দেখাই না। তো যাকগে, এটা একটু ঘষা মাজা করলে ঠিক হয়ে যাবে। তো বাদবাকি কয়েনগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো প্রত্যেকটা কয়েন ঝাঁ চকচকে, বুঝতে পারছো? তো চলো ফটাফট এবার কয়েনগুলো উল্টে পাল্টে এ প্রান্ত ও প্রান্ত দেখিয়ে দিই তোমাদের। তাই তো, এখান থেকে শুরু করি। এই যে দেখো বন্ধুরা, এ পাশটা দেখেছো সাইডটা, এবার এই দিকটা দেখো 1951, মাঝখানে ঘোড়া, খুব সুন্দর। দেখো পরিষ্কার বুঝতে পারছো, কয়েনের কন্ডিশনও খুব সুন্দর। নিচে মিন্ট মার্ক, একদিকে লেখা রয়েছে দেখো এই যে 1 পাইস, দেখেছো? এই যে 1 পাইস, আর একদিকে 1 পয়সা, ঠিক আছে? আর মাঝখানে ঘোড়া। এটা হলো, এটা দেখিয়ে দিই। এই সাইডটা দেখলে, এদিকটা দেখো, এই যে 1951, মাঝখানে ঘোড়া, একই ব্যাপার। এটা দেখো, আমি তোমাদেরকে বলেছি বন্ধুরা, তোমরা একটু পারলে আমাকে একটু কমেন্টস করে জানিও তোমাদের কীরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমাদের ভালো লাগছে, তারপরেও তোমরা যদি আমাকে একটু জানাও, আমারও তো ভালো লাগে, ঠিক কি না বলো? এই যে দেখো, দেখেছো ঘোড়ার লেজাটা? দেখো কি সুন্দর। দেখো ঘোড়ার লেজাটা। তো দেখলে এখানেও তাই, এক সাইডে 1 পয়সা, এক সাইডে 1 পাইস লেখা রয়েছে, মাঝখানে ঘোড়া, আর নিচে 1951 মানে ইয়ারটা লেখা রয়েছে। ও সরি, দাঁড়াও, এটা এখানে থাকবে। এবার এটা দেখো, এটারও এ প্রান্ত তাই, একটু এটা সেটা তো বললামই তোমাদের। সাইডটা দেখলে এই যে, আর এ পাশটা দেখো 1951, একদিকে 1 পাইস, ঘোড়ার ওপরে একখানা ছোট্ট একখানা, এটাও বোধহয় স্টার রয়েছে, বাট এটাও মিন্ট মার্ক নয়, তোমরা এতদিনে বুঝেই গেছো। আর একই রকম লেখা 1 পয়সা আর 1 পাইস, একদিকে একদিকে, দেখেছো? আচ্ছা, এটা হলো। এবার এটা দেখায়। এই যে দেখো, এ পাশটা দেখো, এ পাশটা দেখো, প্রত্যেকটা কয়েন কিন্তু ঝাঁ চকচকে, শুধু ওই দুটো ছাড়া একটুখানি। ওটাও আমি যদি তোমাদের ঘষা মাজা করে দেখাতাম, তাহলেও তোমরা দেখতে ওটাও একদম চকচক করছে। কিন্তু ওই যে তোমাদেরকে বলেছি, আমি তো ওরকম ঘষে মেজে কয়েন তোমাদেরকে দেখাই না, যেরকম থাকে সেরকমই দেখিয়ে দিই। দেখো, এই যে দেখেছো, কত রকম কয়েন যে ছিল আমাদের দেশে, সত্যিকারের। দেখো, ভাবলে অবাক লাগে না? কত রকম। এই যে দেখো, তো যাকগে, দেখলে এটা, এটা হলো। এইবার এটা আছে, দাঁড়াও, এই যে দেখো, এই সাইডটা দেখেছো? এবার এটা দেখো, দেখেছো 1951, একই ব্যাপার। এটার দেখো এ পাশটা, এবার এ পাশটা দেখো। দেখে নিয়েছো বন্ধুরা?
প্রায় সবগুলোরই মিন্ট মার্ক এটার মিন্ট মার্ক আলাদা। এই যে এটা আর একটা বোধহয় দেখলাম, নাকি ওই একটাই, বাদ বাকি সব একই মিন্ট মার্কের। চলো তাহলে আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার কালেকশানে থাকা 1951-এর 1 পাইস কয়েন, তাই তো বন্ধুরা? গতকাল আমি তোমাদের দেখেছি 1950-র 1 পাইস, আর আজকে আমি তোমাদেরকে দেখালাম 1951-এর 1 পাইস। আশা করি তোমাদের ভালোই লাগছে, জানি আমি, ঠিক তো? একদম ঠিক বলেছি, ঠিক কিনা বলো? কার না মজা লাগে দেখতে এগুলো? আমার তো কালেক্ট করতে ভীষণই মজা লাগে, ভালো লাগে, আর তোমাদেরকে দেখাতেও খুব মজা লাগে। চলো, পারলে তোমরা কমেন্টস করে জানিও বন্ধুরা, বুঝেছো? চলো এর পরেরগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখন আমি আমার কালেকশানে থাকা 1 পাইস দেখানো শুরু করেছি। তো এর আগে আমি তোমাদেরকে দেখালাম কপার নিকেলের 2 পয়সা কয়েন, তার মধ্যে কিছু ছিল, কিছু না, 1957 থেকে 1963 পর্যন্ত ছিল 2 পয়সা। তারপর লাস্ট যে কপার নিকেলের 1964-এর যে 2 পয়সা কয়েন, সেটা ছিল 2 পয়সা, সেটাতে নয়া ছিল না, তাই তো? আর গতকাল থেকে আমি তোমাদের দেখানো শুরু করেছি আমার কালেকশানে থাকা 1 পাইস। তো চলো এরপরে আমি তোমাদের কত দূর দেখাতে পারি সেটা আমি চেষ্টা করব আর দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, থ্যাংক ইউ।